হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটা আমি এখন শুরু করছি। এখন প্রায় বাজে 9টা মতন, হ্যাঁ 9টা 8 মতন বাজে। রাতের বেলাতে ভিডিওটা শুরু করছি। তো আজ হচ্ছে আমি রান্না করব না, আজ কোনো ডেইলি ব্লগও না, আজ কোনো ঘোরার ব্লগও না। আজ আমার ভাই রান্না করছে, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আমার ভাই কি রান্না করছে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি। তো এই যে আমার ভাই, ও এখন পাস্তা রান্না করছে। ওই সব কিছু করেছে, মানে এই কাটাকাটি সব সবজি মানে কি, এখানেও দিয়েছে ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ। তো এগুলো নিজে নিজেই কেটেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমার ভাই কিন্তু খুব ভালো রান্না বান্না করতে পারে, মোটামুটি কিছু কিছু জিনিসও ভালো রান্না করতে পারে। এখানে পাস্তাটা আমি সিদ্ধ করে দিয়েছি। ও যেহেতু বুঝতে পারে না পাস্তা কতটা সিদ্ধ করতে হবে, মাঝে মধ্যে বেশি সিদ্ধ হয়ে যায়, ওই কারণে আমি সিদ্ধ করে দিলাম। আর এখানে ও 2টো ডিম ভুজিয়া করে নিয়েছে আগেই। আর এখন পেঁয়াজ, ক্যাপসিকাম আর বিনস এগুলো ভাজছে। আলু আমরা দিচ্ছি না। আর এর মধ্যে কয়েকটা লঙ্কা আমরা কুচিয়ে দিয়ে দিয়েছি একবারে। মাঝে মধ্যে এমন কেউ রান্না বান্না করে খাওয়া যেতে তো খুব ভালোই লাগে। আমি এতক্ষণ ঘরেই ছিলাম, মাও ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, একটা ব্লগ শেয়ার করি। কারণ অনেকদিন ঠিকঠাকভাবে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভাবলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। আর আমার ভাই কি রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে, কেমন? তো দেখো এখানে আমাদের পেঁয়াজ, বিনস আর ক্যাপসিকাম এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে ভাজার সময় লবণ আর হলুদ দিয়ে দিয়েছিল। এবারে পাস্তাগুলো দিয়ে দিচ্ছে। বেশি আটা আটা হয়ে গেছে, অল্প অল্প করে দিয়ে। আর না না ঠিকই আছে, হবে না, যে লাগবে না, দিয়ে দে দিয়ে দে, একটু সরা, দিয়ে দে, পুরোটা দিয়ে দে। ওটা এমনি আটা আটা হয়ে থাকে। এবারে না, লবণ দিবি না আগের থেকে? লবণ দেওয়া আছে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভেজে নিতে হবে। একটু জোর দে, নাকি এরকম ভাবে করবি? সয়া সস দিবি? ওকে। পাস্তাটা খুব ভালো করে ভাজা হলে এর মধ্যে আমরা সয়া সস আর ভেজে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি। এই চিনি দেওয়া হয়নি, হালকা করে থাকে, চিনি দিতে হবে না। আর গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি। ভালোই লাগছে, দেখেছিস ঝরঝরেই হয়েছে, লাগেনি একটাও। যদি ডিমটা পরে ভাজতিস লেগে যেত। ব্যাস রেডি। নিভিয়ে দিবি? দে দে।